শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো রবিবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 7টা। ঘুমের থেকে উঠে রাতের যে সমস্ত বাসি বাসন ছিল সেগুলোকে বাইরে বের করে রাখলাম, তারপরে দুয়ার ঘরে জল দিয়ে নিয়েছি। এবার উঠানটা ঝাঁট দিচ্ছি। আর জানো তো এই কিছুদিন হলো আমাকে না এই ঝাঁটাটা নতুন বের করে দিয়েছে শ্বশুরমশাই। তো আমি জানো তো এই ঝাঁটাটার জন্য প্রচুর বলেছিলাম যে অনেকদিন ধরে যে একটু বের করে দেন। ওই ঝাঁটাটা ছোট হয়ে গেছিলো, তবে বৃষ্টি হচ্ছিল, বর্ষা ছিল, উঠানে কাদা, তাই বলছিল কদিন পরে দেবো। তো যাই হোক আজকে না দিয়েছে, এটা 2-3 দিন হলো। তো যাই হোক উঠানটা কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে নিই। সকালে ঘুমের থেকে উঠেই মনে হয় কতক্ষণে সংসারের সমস্ত বাসি কাজকর্মগুলো সেরে নেবো। কেন বলো তো, একটু বেলা হয়ে গেলেই যেন গাটা ম্যাচ ম্যাচ করে, তখন আর বাসি কাজকর্মগুলো সারতে একটু ইচ্ছে করে না। তাই যেন ঝটপট করে সকালের সমস্ত কাজগুলো করে নেওয়ার প্রতিনিয়তই চেষ্টা করি। তো এই দেখো এই দিক দিয়ে আবার ঝাঁটাটা ধুয়ে নিলাম, ঝাঁট দেওয়া হয়ে গেছে যেহেতু। তারপরে কিন্তু ঝাঁটাটাকে তার জায়গা মতো রেখে দেবো। আর এই যে কালকেকার রাতে যে সমস্ত বাসি বাসন ছিল সেগুলোকে নিয়ে চলে এসেছি এইদিকে ধোয়া মাজা করতে। আর জানো তো সকাল সকাল সমস্ত কাজগুলো সেরে নিচ্ছিলাম, তো তারপরেই না মনে হচ্ছিল যে একটু শুই একটু বসি, কেন জানো না আজকে এরকমটা হচ্ছিল। আর হ্যাঁ বন্ধুরা, তোমাদের সবাইকে প্রথমেই আমি জানাচ্ছি আজকে হলো ষষ্ঠী, শুভ ষষ্ঠীর অনেক অনেক প্রিয় ও শুভেচ্ছা। আর তোমাদেরকে অ্যাডভান্স শুভ সপ্তমীর শুভেচ্ছাও জানিয়ে দিলাম। সবার পুজোর ভালো কাটুক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই ভগবানের কাছে কামনা করি। সকাল সকাল উঠে যেহেতু কাজগুলো ঝটপট করে করে নিচ্ছি, সেহেতু মনের মধ্যে যেন একটা আলাদাই শান্তি কাজ করছে। জানো তো আজকে একটু বেলা করে ঘুম ভেঙেছিল, এতে করে না দু একটা কথাও শুনতে হয়েছে। তবে ডোডোর পাপা যখন সবাই সবার কথাগুলোর প্রতিবাদ করে তখন এতটাই শান্তি লাগে কি বলবো। জীবনে জানো তো জীবন সঙ্গিনীটি যদি ভালো হয় না, তাহলে দেখবা জীবন সব সময় সুখে থাকে এবং আমরা মেয়েরা হাউসওয়াইফরা নিজেদের সংসারটা না সুন্দরভাবে করতে পারি। যাই হোক ওই দিক দিয়ে আমার রাতের সমস্ত বাসনগুলো মাজা হয়ে গেছে। এবার বাসনগুলো বাড়ির দিকে মানে ঘরের দিকে নিয়ে গিয়ে জায়গা মতো রেখে দেবো। আর ওই যে বললাম না একটু দুটো কথা শুনতে হয়েছে, এতে করে কিন্তু আমার মুডটা আজকে অনেকটাই খারাপ ছিল। কিন্তু কিছু করার নাই, সমস্ত কাজকর্ম তো করতেই হবে। আমাদের মেয়েদের মুড খারাপ থাকুক ভালো থাকুক, সংসারের সমস্ত কিছুই কিন্তু আমাদের মাথার ওপরেই দায়িত্ব থাকে। তো এই দেখো কুয়োর থেকে জল তুলছি। অনেক দিন ধরেই না ভেবে রেখেছি যে একটা কাঁথা আছে কাচবো, প্রায় অনেক দিন বর্ষাকাল থেকে। ডোডোকে মানে অল্টারনেট করে ওই কাঁথাটা আমরা বিছানার মধ্যে পাততাম। আমাদের ঘরে যে কাঁথাটা আছে সেই কাঁথাটা জানো তো বিছানায় যেটা পাতি, ডোডো বর্ষাকালে এতটাই হিসু করতো, কাঁথাটা কিন্তু একদম ভিজে টপ টপ করতো। তাই দুটো কাঁথা একেবারে অল্টারনেট করে করে বিছানায় পাতা হতো বলে ওই কাঁথাটা গায়ে দেওয়ার ছিল। তখন আমি ভেবেছিলাম যে ওই কাঁথাটা যদি পারি তাহলে ওই কাঁথাটাকে কেচে দেবো। তো আজকে পেরেছি। আমার না ভীষণ ভয় করছিল জানো, ওই কাঁথাটা যখন বার করছিলাম আমি সবসময় মনের মধ্যে ভাবছিলাম যে ভগবান আমি পারবো তো কাঁথাটা কাচতে। জানো তো নিজের ওপর ভরসা সবসময় রাখতে হয়, সমস্ত কিছুই মনে করতে হয় আমি পারবো, আমার দ্বারা সম্ভব, আমার দ্বারা হবে, তাহলে দেখবে সমস্ত কিছুই কিন্তু সুন্দরভাবে হয়ে যায়। এই দেখো এক গামলা জলে সকালবেলা উঠেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন একটু বেলা হয়েছে, দেখলাম হেনাগুলো সমস্তটাই মরে গেছে। তারপরে এইদিকে সোজা চলে আসলাম, এসে কুয়োর পাড়ে ফেলে দিয়ে থপ থপ করে পায়ে করে একটু একটু জল দিয়ে দিয়ে ভালো করে কাঁথাটাকে কেচে নিচ্ছিলাম। আর এরকম করে পায়ে করে জল দিয়ে দিয়ে কেচে নিতে কী যে মজা লাগছিল কি বলবো। তা সে দেখতে এই দেখো ডোডো চলে এসছে এদিকে জল ঘাঁটবে বলে। তো ওকে আবার ওর দাদু নিয়ে গেল, ও যেহেতু ভীষণ দুষ্টুমি করে আর জল ঘাঁটলে তো ঠান্ডা লেগে যাবে, সেই কারণে ওকে ঘরে নিয়ে গেল। তো আমি দেখলাম পায়ে করে আর মোটামুটি হলো, তারপর একটু
হাতে করে কেচে নেওয়ার চেষ্টা করলাম, তো হলো মোটামুটি। এইভাবে করে কিন্তু দুবার করেই কেচে নিয়েছি, আর কাঁথাটা না খুব সুন্দর পরিষ্কার হয়েছে। আর আজকে এত সুন্দর রোদ্দুর ছিল কি বলবো, ঝলমলে একটা রোদ্দুর সকালবেলা। কাঁথাটা একেবারে ছাদে দেওয়াতে শুকিয়ে গেছে। দেখো এইদিকে একেবারে দুপুরে রান্না বসিয়ে দিতে এসছি। দুপুরে রান্না আজকে উচ্ছে আলু ভাজা করেছি, আর তোমার এদিক দিয়ে করবো চিকেন। তো আমি না এখন একটু অন্যরকমভাবে চিকেনটা করি, সেই কারণে না প্রথমে মশলাগুলোকে এখন মাখিয়ে নিই। তো ওইদিকে প্রথমে একটা পেস্ট দিলাম, ওর মধ্যে আদা বাটা, জিরে বাটা, লঙ্কা, কাঁচা লঙ্কা, তার সাথে গোটা গরম মশলা, তার সাথে আছে পেঁয়াজ আর রসুন। এই সমস্ত জিনিসগুলো একসাথে ভালো করে বেটে নিয়েছি। তারপরে এই দেখো কুচিয়ে রাখা কিছুটা পেঁয়াজ ছিল, সেগুলো দিলাম। আর টমেটোগুলো গোটা গোটা দেখতে লাগলো, ওগুলো কিন্তু 4 ফালা করে 4 ভাগ করে আছে। আমি আর ছাড়াই না, যেন এরকম গোটা গোটাই রেখে দিই, আমার দেখতে ভীষণ ভাল লাগে। আর অল্প করে তোমার দিলাম লঙ্কার গুঁড়ো, যেহেতু তোমার হলো এই যে কাঁচা লঙ্কাটা দিয়েছি, সেহেতু কিন্তু ঝালটা আছে। তাই দেখো এইটা নাড়তে নাড়তে চামচটা ভেঙে গেল। যাই হোক, ওকে পাশে রেখে একেবারে হাতে করে মাখার চেষ্টা করলাম। আর হাত দিয়ে, যেহেতু ডোডো ছোট, তো হাত দিলে না ওর গায়েও আমি দেখি তেল মাখাতে গিয়ে বলে জ্বালা করছে, সেই জন্য হাত দিয়ে নিয়ে মোটামুটিভাবে রেখে দিয়েছি ওরকমভাবে 20 মিনিট মতো। আর এই দিক দিয়ে তোমার মাংসের আলুগুলো কেটে ভেজে নিচ্ছি। পুরো ওপর দিয়ে যখন পোট পড়ে গেছে, তারপর দিয়ে কিন্তু আমি আলুগুলো তোমার ভেজে ভেজে তুলে নিচ্ছি। আর আলুগুলো একেবারে লাল করে ভেজেছি, জানো, কিচ্ছু দিইনি, নুনও দিইনি, হলুদও দিইনি। একেবারে শেষ পর্যায়ে গিয়ে তরকারিতেই দেওয়া হবে। তো এই দিক দিয়ে আলুগুলো যেহেতু অনেকটাই ভাজা হয়ে গেছিলো, তাই তেলটা ভীষণ গরম হয়ে গেছিলো, সেই জন্য জানো তো কড়াইটা বন্ধ করে রাখলাম, মানে গ্যাসটা বন্ধ করে রাখলাম। তারপর আবারও গ্যাস জ্বালালাম, দিয়ে কিন্তু আবারও তরকারিটা করবো। দেখো খুন্তি দিয়ে এখন কিন্তু মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, এতে করে জানো খুবই ভালো হয়। তোমরা যদি না জেনে থাকো, তোমাদেরকে বলি, তোমরা এভাবে করো। আর যদি ঘরে একটুখানি দই থাকে, 1 চামচ দইও দিতে পারো, তাহলে মাংসের স্বাদ আরও বেড়ে যায়। মাংস থেকে যা তেল থাকে, সমস্ত তেলগুলো কিন্তু বেরিয়ে যায়। এরকমভাবে চিকেন করে দেখো, ভীষণ খেতে ভালো হয় জানো। আমি না এই রান্নাটা আমার মামার বাড়িতে দেখেছিলাম, মামার বাড়িতে সবাই করতো, তখন থেকে শিখে ফেলেছিলাম জানো। অনেকটা ছোট হলে কি হবে, আমার সংসারের প্রতি একটা আলাদাই ঝোঁক ছিল জানো, যে রান্না করব, সংসারের কাজ করব। অনেক মেয়ে আছে সংসারের কাজকর্ম করতে ভালোবাসে না। আমার দিদি আছে, দিদি তখন ভালোবাসতো না, আর আমি ভীষণ ভালোবাসতাম। তো আমার ছোট থেকেই সংসারের জীবনটা মানে খুবই ভালো লাগতো, তাই হয়তো এত সুন্দর করে গুছিয়ে সংসারটা করতে পারি। ওই দেখো ওই দিক দিয়ে ম্যারিনেট করা ছিল চিকেনটা, ওটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। আর এই দেখো খুন্তি করে কিন্তু তোমার টমেটোগুলো ভাগ করে নিলাম, মোটামুটি করে কাটা ছিল যেহেতু, তাই ভাগ করতে সুবিধে হলো। এই যে ভালো করে একবার কষিয়ে নিচ্ছি। আর আজকে ডোডোর পাপার আবদার আছে, খুবই টেস্টি করে করতে হবে, অনেক দিন পর খাচ্ছি, তাই টেস্টি করে করারই চেষ্টা করছি। এখন জানো গুঁড়ো লঙ্কাটা কম খাওয়ার চেষ্টা করি, সেই জন্য না কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা না একটু দিলাম জানো, যাতে কালারটা আসে। চিকেন তো তেলে ঝোলে বাঙালি আমরা, জানো তো, একটু মানে কালারটা, ঝোলটা যদি না হয় তাহলে মনে হয় চিকেন চিকেন লাগছে না, তাই কিন্তু একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কালারটাও কত সুন্দর এসেছে, তাই না বলো। এদিক দিয়ে মাংস থেকে তেলও বেরিয়ে গেছে। জানো তো আজকে মাংস এনেছিল 700 মতো, আমাদের যেন 700 মতো মাংস আনলে মোটামুটি করে হয়ে যায়। আর এদিক দিয়ে একটু বেশি করে আলুটা দিলাম, যেহেতু 1 তরকারি ভাত, আমরা সকলেই বাড়িতে চিকেন খুবই পছন্দ করি। তার সাথে আমার আছে ছোট্ট ছানাটি, ওর তো আবার ভীষণ প্রিয়, যত ঝালই হোক না কেন খেয়ে ফেলে। অন্য কিছুতে একটু ঝাল হলেই ঝাল ঝাল করে, কিন্তু এই তরকারিটিতে যত ঝালই হোক ও বেশ আনন্দ সহকারে তরকারিটি খেয়ে নেয়। যাই হোক, ওর কথাও মাথায় রেখে চিকেনটা করলাম। ও যেহেতু ছোট, তাই জানো তো চিকেন খেতেও ভীষণ পছন্দ করে, ওর জন্যই বাড়িতে আরও আমাদের আনা হয় চিকেনটা, না হলে কিন্তু সেরকমভাবে আনার কোনো প্রস্তুতি থাকে না। ও যেহেতু ছোট, ও বলে রবিবারে, সানডে বার, চিকেন বার, সেহেতু আরোই করা হয়। এবার আবারও ঢাকা চাপা দিয়ে দিয়ে চিকেনটা রান্না করব।
মোটামুটি আজকে জানো এইটুকুতেই রান্নাবান্না সারলাম। বিকেলবেলা নিজেও একটু নিজের চুলটা কেটেছি, তার সাথে আমার সামনের বাড়ির এক ভাইজি আছে, ওরও চুলটা কেটে দিয়েছি। তো এই দেখো, ওকেই পয়সা দিয়েছিলাম একটা মেহেন্দি আনতে, ওই মেহেন্দিটা এনে দিয়েছে কাবেরী মেহেন্দি 10 টাকা দিয়ে পরবো। আর এই মেহেন্দির কালারটা ভীষণ সুন্দর আসে জানো। আমি অত ভালো পরতে পারি না, মোটামুটি যা পারি নিজে নিজে তাই পরলাম ভুং ভাং ফালতু করে। কিন্তু কি বলো তো, পুজোর সময় সবাই পরে তো ইচ্ছাও হয়। আর এই দিকের ডিজাইনটাও কিন্তু এরকম করে করলাম, ফোন থেকে দেখে দেখে করেছি, কিন্তু খুব একটা মোটামুটি মানে ভালো হয়েছে নাকি জানি না, খুব একটা ভালো হয়নি। ও যা হয়েছে মোটামুটি চলে যাবে। আমাদের বাড়ির বউদের আর কতদিনই বা হাতে মেহেন্দি থাকবে, তাই না বলো। তো এই দেখো, রাতের খাবারও নিয়ে এসেছি। ডোডোর পাপা এদিকে আমার জন্য নিয়ে এসছে ঘরে খাবার, শাশুড়ি মা বেড়ে দিয়েছেন, আমি যেহেতু মেহেন্দিটা পরেছি। তো এক হাতে মেহেন্দি নিয়েই ভাতটা খেয়ে নিচ্ছি, কি করব বলো। তো বন্ধুরা এই দেখো, আমার 1 পিস চিকেন ছিল, ও আবার একটু দিল, আমি বললাম না আমি খাবো না। তো ও বলছে না তোমাকে নিতেই হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক আর একটি কমেন্ট করো। আর যদি আমার ভিডিওটা তোমাদের আরও ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলে একটি নতুন সদস্য হয়ে আমার পাশে থেকে যেও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবারও কোনো একটা নতুন দিনের সাথে, নতুন একটা ব্লগের সাথে। বাই, গুড নাইট।